আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? মুই কিন্তু আপনাকে বেমালা ভালো আছি। আজকে আপনাকে দেখাম নতুন এক রেসিপি। এই রেসিপিগুলো আপনারা যদি একবার বানাই খান হলে বুঝবেন যে ইয়া কত মজা। মুই কিন্তু এখন আপনাকে দেখামো জামের লাসি। এই আপনারা কইবেন আবার জামের লাসি কেমন? তাই আপনারা দেখেন মুই কেমনে বানাই এই জামের লাসি। এই যে কি মজা, হে যদি না খান হলে কেমনে বুঝবেন কন দিহি লন তাই দেহি এই জামের লাসি বানাইতে কি লাগবে আর কেমনে কেমনে বানামো। প্রথমে মুই লইছি দেখেন কয়টা জাম। এই জাম মুই ফ্রিজে থুই দিলাম এর আগের বছর, হেইয়ে মুই এখন বাইরে রেখে দেন লাসি বানামো। এই জাম যদি আপনার এরম 1 বছর কা 2 বছর থুইয়া খান কিচ্ছু হইবে না। সিজনের সময় আপনারা এই জাম এই ফ্রিজে ডিপে ঢুকেই থুই দেবেন, হেই পরে বাইরে আপনাকে যেরম মন সেরম খাইবেন। বর্তা বানাই খান, লাসি বানাই খান, যেরম মন সেরম খাইতে পারবেন, হেতে কোনো সমস্যা নেই। এখন দেন মুই এই জামগুলার প্যানজামা সব খুললে লইতে আসি। এখন এইরকম আপনারা এই জামগুলার সেলাইয়া একটা আলাদা বাড়িতে থুইবেন। এই যদি জামের বিচি হুদ্দা আপনারা দেন হেলে কিন্তু লাসি হইবেন, হেলে কিন্তু তিতা লাসি হয়ে যাইবে। এখন এই জামগুলারে মুই জুস বানাইলো মহিলিকে মুই এখন একটা ব্লেন্ডার লই এই ভিতরে এই জামগুলার দিয়ে দিছি। এখন এইয়ারে এককালে মেশিনের মাধ্যমে গুল্লাইয়া একাল শরবত বানাইলো মো। আপনারাও কিন্তু এরকম বানাই লইবেন, নাইলে একবারে দিয়ে লাসি বানাইলে হেলে কিন্তু এই যে ছোলা সাবাগুলো রই যাইবে, হেইয়ের জ্বালায় কিন্তু লাসি আর ভালো লাগবে না, খাইতেও পারবেন না। এখন মুই এই ভিতরে একটু হালকা পানি দিয়ে দিমু, একটু পানি দিয়ে করবেন কিন্তু, নাইলে কিন্তু আর জুস হইবে না। এখন এই পানি দিয়ে এখন মুই এই মেশিনের মধ্যে দিয়ে এইয়ারে জুস বানাইলো মো। দেখেন মোর জাম দিয়ে জুস বানাই হয়ে গেছে। এখন এইয়ারে মুই সাইকেলমো এর কিন্তু বেশি পানি দিয়ে জুস বানানোর দরকার নাই, কারণ লাসি বানানোর সময় কিন্তু আরও এতে পানি দেওয়া নইবে হেললে গিয়া। এখন এই দেখেন মুই এইয়ের সাইকেল লওয়ার লাগে একটা চাকনি লই একটা কাপের মধ্যে ইয়ে মুই সাইকেলমো। এই যদি না চাইন তাইলে কিন্তু এই সাবাগুলো আপনাকে আবারও কই রই যাইবে, হেপার আপনারা কিন্তু হে লাসি আর খাইতে পারবেন না, হ্যাঁ কিন্তু ভালোও লাগবে না। এখন দেখেন মুই আস্তে করে এই চামচ দিয়ে লাড়াছাড়া করে এইয়ের একটা সুন্দর করে সাইকেলমো। আপনারা এইরকম একটা সুন্দর করে সাইকেল লইবেন। দেখেন আপনারা মুই জামে জুসটার কেমন করে একটা সুন্দর করে সাইকেল লইছি। এখন মুই এই লাসি বানানোর লাগে লইছি 1 কাপ পরিমাণ টক দই। আপনারা কিন্তু মিষ্টি দই লইতে পারেন, হেতে কিন্তু একটু চিনির পরিমাণ কম লাগবে। আর যদি টক দই লন হলে কিন্তু চিনির পরিমাণ বেশি লাগবে। এখন মুই লইছি 1 কাপ দুধ আর লইছি 2 চামচ চিনি। এখন ব্লেন্ডারের মধ্যে এক করে মুই সব দিয়ে দিব। এখন দিয়ে দিছি টক দই, দিয়ে দিছি চিনি, এখন দিয়ে দিব ওই যে জুস করে রাখছিলাম জামগুলো হেইয়ে। এখন দিয়ে দিব এর মধ্যে ওই যে দুধ ঢাললাম 1 কাপ, সেই দুধ দিয়ে দিব। দেখেন এখন কিন্তু এর মধ্যে মুই দিয়ে দিব কতগুলো বরফের টুকরা। এই বরফের টুকরাগুলো কিন্তু আপনারা অবশ্যই দেবেন, নাইলে কিন্তু লাসি ভালো হইবে না, বুঝছেন? আর কিন্তু ওই ফেনা হইবে না, আর হ্যাঁ কিন্তু খাইতেও ভালো লাগবে না। একটু ঠান্ডা লাসি খাইলেই কিন্তু মজা লাগে। এখন এইগুলারে মুই ব্লেন্ডার করে লমু। দেখেন মুই কি সুন্দর ব্লেন্ডার করে লইতেছে। এই ব্লেন্ডার করলেই কিন্তু মগ লাসি হয়ে যাইবে। দেখেন মোর ব্লেন্ডার করা শেষ হয়ে গেছে, আর কি সুন্দর মোর লাসিটা তৈরি হয়ে গেছে। এয়া কিন্তু বেশি ঘন বানাইবেন না, একটু হালকা পাতলা বানাইবেন, আর কাল বেশি পাতলাও বানাইবেন না, হেলে কিন্তু ভালোও লাগবে না খাইতে। দেখেন মুই দেখাই দিতেছি আপনি কেমন বানাইছি, এককাল বেশি গুণও না এককাল বেশি পাতলাও না। এইরকম পরান জুরাইনা লাসি যদি আপনারা এই ঠাডা পড়া রৌদের গরমে দুপুরে আপনারা বানাই খান, হেলে কিন্তু আপনার পরানটা এককাল বেমালা ঠান্ডা হয়ে যাইবে। আর আপনাকে স্বামীরা যখন বাড়িতে আইবে ঘরে, সেই সময় যদি একটু বানাই দিতে পারেন তাইলে তো বুঝবেন আপনারা এককাল শোনাবো হয়ে যাইবেন। লাসি কিন্তু অনেক ধরনেরই বানান যায়, কিন্তু আপনারা যদি এই জামের লাসিগুলো বানাই খান, ওরে বাবা হেয়া যে কি মজা, আপনারা খাইলেই বুঝবেন। ওরে দেখেন আপনারা মোর লাসিগুলো কিন্তু এককালে রেস্টুরেন্টের হান স্টাইল হইছে, আর হেয়া যে কি সুন্দর দেখতে দেখায়। দেখেন উপরে ফেনা হইছে, এইরকমই কিন্তু রেস্টুরেন্টে ফেনাই হয়। আপনারাও কিন্তু এইরকম এককাল অবশ্যই বানাইয়ে বাসায় ট্রাই করবেন। এয়া কিন্তু জম্মের মজা, আপনারা কিন্তু অবশ্যই খাইবেন। মোর আজকে ভিডিওগুলো যদি আপনাকে ভালো লাগে থাকে তাইলে মোর চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনগুলো চাপ দিয়ে দেবেন, যাতে আরও নতুন ভিডিও লইয়ে আপনার সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ।